নমস্কার। প্রাত্যহিক সমবেত অনুধ্যানে স্বাগত জানাই। মাতৃস্মৃতি সুধায় সত্যেন্দ্রনাথ মজুমদার এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। সত্যেন্দ্রনাথ মজুমদার শুনেছিলেন যে তার বড়দা একেবারে পাল্টে গেছেন এবং জয়রামবাটিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা লাভ করেছেন। তিনি লিখেছেন, কলকাতায় এসে দেখি বড়দাদা একেবারে বদলে গেছেন। আমার অন্যান্য ভ্রাতা ও ভাতৃবধূরা শ্রী শ্রী মায়ের শিষ্যা, দেশের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে। পাণ্ডারা যেমন টানাটানি করে প্রতিমা দর্শন করায়, আমার দাদাও তেমনিভাবে যাকে পান তাকে মায়ের বাড়িতে নিয়ে যান। দর্শনেই মুক্তি। জীব উদ্ধারের জন্যে এহেন ব্যাকুল মানুষ নিজের ছোট ভাইকে রেহাই দেবেন, এ তো হতেই পারে না। একদিন সন্ধ্যায় তিনি নিয়ে গেলেন বাগবাজারে। দোতলার ঘরে মা বসেছিলেন। প্রণাম করতেই বড়দা বললেন, এটি আমার ছোট ভাই। মা মুখ আবরণ সরিয়ে আমার মুখের দিকে চাইলেন। স্নেহ ও করুণা হাস্যে অনুরঞ্জিত সেই অপরূপ মুখের দিকে চেয়ে পলকে মনে পড়ল নিজের মায়ের কথা। মনে আছে, উদ্ধত দুর্বিনীত আমি মায়ের সামনে দাঁড়াতাম ঋণ পরিশোধে অক্ষম খাতকের মতো। এ মায়ের মুখের দিকে চেয়ে ঠিক তেমনিভাবে আমার সমগ্র সত্তা সংকুচিত হয়ে গেল। ভয় নয়, ভক্তিতে নয়, লজ্জায়। প্রথম প্রথম একটু বাধা অনুভব করতাম, পরে প্রশ্রয় পেয়ে সংকোচ কেটে গেল। আধ্যাত্মিক জগতের ইন্দ্রিয়াতীত রহস্যের প্রতি কৌতূহল, ঈশ্বর লাভের জন্যে ব্যাকুলতা, কর্মসংসারের প্রতি উদাসীন বৈরাগ্য, ধার্মিকের এইসব ঝোঁক আমার চিন্তা চরিত্রে কখনো ছিল না। ভক্তির উচ্ছ্বাসে দৈন্যভাব, কীর্তনাদি করুণ সঙ্গীত শুনে অশ্রুপাত, অনুতাপ, পাপবোধ থেকে আত্মধিক্কার, এসব দেখলে আমার মন বিতৃষ্ণায় ভরে যেত। রামকৃষ্ণ সংঘের প্রধান সন্ন্যাসী ও নবীন ব্রহ্মচারীদের সঙ্গে মিশে দেখলাম এরা আলাদা ধরনের। মানুষের মধ্যে অদ্বৈতকে দেখে সর্বমানবের প্রতি প্রেম ও সেবা, শ্রীরামকৃষ্ণ সংঘের এই অসাম্প্রদায়িক উদার ভাবটি আমার তরুণ মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। মঠে যাই, কখনো কখনো থেকেও যাই। ধ্যান, জপ, তপস্যা, সংযম, জ্ঞানবিদ্যার চর্চা সবই আছে, কিন্তু নেই কোনো আতিশয্য। আপনাতে আপনি অটল কঠিন বীর্য পৌরুষের প্রতিমূর্তি জ্ঞানযোগী ব্রহ্মানন্দ, নিরভিমান সরল সকলের দুঃখে দুঃখী অনাসক্ত প্রেমানন্দ। এদের দেখেছি এদের মধ্যে শ্রী শ্রী মায়ের অভয় আশীর্বাদের মন্দাকিনী ধারা। এর একটি দুর্নিবার আকর্ষণ ছিল। চরিত্রবান, হৃদয়বান, স্বদেশপ্রেমিক যুবকেরা যাদের সান্নিধ্যে গিয়ে জীবনের গভীর সার্থকতা অনুভব করত। ক্রমে ভক্ত ও দীক্ষিত শিষ্যের সংখ্যা বাড়তে লাগলো। করুণাময়ী জননীর ক্লেশের অন্ত রইল না। বহু সন্তানের জননী হওয়ার গভীর বেদনায় তিনি মাঝে মাঝে আপন মনেই বলতেন, ঠাকুর, এত ভার আমি সইতে পারছি না। কিন্তু সইতেন। তার ছিল অত্যন্ত সহ্যগুণ এবং ক্ষমা। এক একদিন বিকেলে দর্শনের সময় ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে মায়ের সম্মুখে উপস্থিত করবার ভার পেতাম। কেউ কেউ বড়ই উৎপাত করত। প্রৌঢ় পুরুষ ভেউ ভেউ করে কাঁদছে, মাথা কুটছে, কেউ বা প্রতীক্ষারত, অন্যদের কথা ভুলে গিয়ে সাত কাহন নিজের কথা বলে যাচ্ছে। কেউ বা পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকত। একদিন একজন চিত হয়ে শুয়ে আবদার ধরলেন তার বুকে শ্রী পাদপদ্ম রেখে তখনই চৈতন্য দিতে হবে। এদের বোঝানো বা ঠেকানো কঠিন। এইসব গদগদ ছেলে মানুষই দেখে বিরক্ত হতাম। অনেক সময় হাসি চাপতে পারতাম না। এই নিয়ে মায়ের সামনে ব্যঙ্গ বিদ্রূপ করতাম।
একদিন তিনি বলেছিলেন, দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি, তুই তো মা নোস। আমি মা হয়েছি, আমাকে এই সব সহ্য করতে হবে। দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি, মাতা ঠাকুরনী সত্যেন্দ্রনাথকে বলেছিলেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।